আন্দোলনে আহতদের বহন করে হাসপাতালে নেয়ায় কাল হলো আরিফুল ইসলামের। বুকে গুলি লাগা 11 বছরের শিক্ষার্থীকে বহন করায় পুলিশের গুলিতেই লুটিয়ে পড়েন 19 জুলাই। বুকে পায়ে গুলি খেয়ে হাসপাতালে অসহ্য যন্ত্রণায় ভর্তি আছেন 1 মাসের বেশি সময় ধরে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় 2 মাসের সন্তান অর্থাভাবে ভুগছেন। নিয়ামুল আজিজ সাদেকের আরও একটি রিপোর্ট। উত্তাল মিরপুর। পুলিশ, বিজিবি, র্যাব মিলে সাঁড়াশি আক্রমণ চালায় নিরস্ত্র ছাত্রদের ওপর। মুহুর্মুহু গুলি, সাউন্ড গ্রেনেড আর মরণঘাতী অস্ত্রের ব্যবহার হার মানায় যে কোনো সময়ের বর্বরতাকে। একের পর এক জীবন্ত লাশ উপহার দিতে থাকে স্বৈরাচারকে ক্ষমতায় রাখতে মরিয়া আইনশৃঙ্খলা বাহিনী। সম্মিলিত আক্রমণে পিছু হটেনি হাজারো বিক্ষুব্ধ ছাত্র জনতা। 11 বছরের শিশুর বুকে গুলি দেখে ভয় ডর উপেক্ষা করেই সামনে এগুতে থাকেন আরিফুল। ছোট্ট শিশুর এমন নিথর দেহ বহনের অপরাধে বিজিবি গুলি করে আরিফুলকে লক্ষ্য করে। মুহূর্তেই পা ভেদ করে রাস্তায় লুটিয়ে পড়েন আরিফুল। ওই বাচ্চাকে গুলি করছে, ওই সময় আমি মনে করেন দেখছি, দেখার পর যদি বাচ্চার গুলিটা পায়েও লাগতো তাহলে আমি মনে করেন পিছের দিকে দৌড় দিতাম আমার বাচ্চার কথা ভাববা। বুকে করছে দেখে আর সহ্য করতে পারিনি। তার তৎনগত আমি পিছে একবার দৌড় দিয়েছি, দিয়ে আবার সামনে দৌড় দিয়ে বাচ্চাটাকে বুকে জড়াই নিয়েছি। নেওয়ার পর তারপর আমার পায়ের নিচে 2টা গুলি করে, আমি নগদে বসে পড়ি। পরে আরও 2টা গুলি করে, আর ঘুরা ঘুরে গুলি 2টা বাইরে গেছে। 2 মাসের শিশু আর স্ত্রীকে নিয়ে হাসপাতালে দিনের পর দিন অসাড় হয়ে পড়ে আছেন। বুকে গুলি অপসারণ হলেও প্রিয় সন্তানকে এখনও বুকে টেনে নিতে পারছেন না। ঋণের টাকা আর টানাটানির সংসারে জীবনটাও স্থবির। এখন আমার পাও ঠিক হবে কি হবে না এটা ডাক্তারের কোনো নিশ্চয়তা দিচ্ছে না। আমি পুরো পাওটা আমি উঠতে একটু বসতে পারি না। আমি এভাবেই শুয়ে থেকে, এভাবেই খাই, এভাবেই টয়লেট করি, এভাবেই সব কিছু এভাবেই চলতেছে। আমি আমার বাচ্চাটা একটু কোলে নিব তাও পারতেছি না। আজও আমি আমার বাচ্চার সাথে খেলাধুলা করতে পারবো কি পারবো না এটাও কোনো নিশ্চয়তা নাই। সরকারি বাহিনী যেন এমন নিষ্ঠুরতার উদাহরণ আর সৃষ্টি না করে, এমন চাওয়া আরিফুল ইসলামের। পুলিশ ভাইরা জানি সরকারের গোলাম হয়ে কাজ না করে, জনগণের বন্ধু হয়ে কাজ করে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে 1 কাপ চা বানাই দে। ভাইয়া, চায় কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।